জাতীয় ঐক্য ফ্রন্টের সঙ্গে দলনেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে তারা এসেছেন এবং আলোচনা হয়েছে। তারাও মন খুলে আলোচনা করেছেন, আমরাও করেছি। তবে আজকে তারা যে দাবিগুলো নিয়ে এসছেন, আজকে তাদের যে ইমিডিয়েট মানে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ারের আগেই তারা কিছু বিষয়ে নিশ্চয়তা চান বা কিছু বিষয় ঐকমত্য চান। এর মধ্যে মূল কথা হচ্ছে তারা আসলে সংবিধানসম্মত ভাবে 27-28 জানুয়ারি থেকে এদিকে যে 90 দিন সংসদ যেদিন বসছে, যে সংসদ বিদায়ী সংসদ, সেদিন থেকে যে সংসদ 5 বছর, এর আগের 3 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে, এটা হচ্ছে সংবিধান। কিন্তু তারা চাইছেন যে সংসদ ভেঙে দিয়ে পরবর্তী 90 দিনে নির্বাচন করার জন্য, এটা হচ্ছে মূল কথা। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড, বিদেশি পর্যবেক্ষক, তারপরে রাজবন্দীদের মুক্তি, এসব বিষয়ে আমাদের নেত্রী, আমাদের দলনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে এইসব দাবি মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। শিডিউল ডিক্লেয়ারের পর এগুলো নির্বাচন কমিশন এগুলো করবে। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারেও আমরা সম্মত। আমাদের মন্ত্রীরা নিজের এলাকায় পতাকা ব্যবহার করবে না, জাতীয় পতাকা, সরকারি সুযোগ সুবিধা নেবে না, সার্কিট হাউস ব্যবহার করবে না, সরকারি গাড়ি ব্যবহার করবে না, কোনো প্রকার সরকারি ফ্যাসিলিটিস আমরা এনজয় করব না। অন্যান্য এবং এমপিরাও তাদের কোনো পাওয়ার থাকবে না, তারাও সেই অন্যান্য যদি ঐক্যফ্রন্ট প্রার্থীটা দেয় তাদের প্রার্থীরা বা অন্যান্য প্রার্থীরা যে সুযোগ সুবিধা পাবে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বা মহাজোটের মনোনীত প্রার্থীরা একই সুবিধা এনজয় করবে। এর অতিরিক্ত কিছু হবে না এবং ইলেকশন কমিশন বিষয়টি দেখবে। আর একটা বিষয় হচ্ছে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা যে কথা বলেছেন, এটা আমাদের দেশে হয় না। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এ ধরনের নিয়ম চালু নেই। তবে সেনাবাহিনী মোতায়েন থাকবে, সেনাবাহিনী মোতায়েন থাকবে টাস্ক ফোর্স হিসাবে। তারা যেখানেই প্রয়োজন ইন এই লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তা তারা যখনই যেখানে চাইবে সেখানে স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী নিয়োজিত থাকবে। এখন তারা যে দাবি আজকে 7 দফা দিয়েছেন, 7 দফার কিন্তু বেশিরভাগই মেনে নিতে আমাদের নেত্রী দলনেতা শেখ হাসিনা সম্মত হয়েছে। কিন্তু তারা আজকে এমন কিছু বিষয় নিয়ে এসেছেন যে এটাকে পরবর্তী 90 দিনে নিয়ে যাওয়ার জন্য। এটার মধ্যে আমরা হয়তো তাদের অনেকেরই সদিচ্ছা আছে, কিন্তু এটা আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা বাহানা, এবং এই পিছিয়ে দেওয়ার মধ্য দিয়ে ফাঁক ফোকর হয়তো দেওয়া হচ্ছে, খুলে দেওয়া হচ্ছে, যেখান দিয়ে অপশক্তি, তৃতীয় কোনো অপশক্তি এসে যে 1/11-এর মতো সেই ঘটনার, আমাদের ইতিহাসের সেই অনভিপ্রেত অস্বাভাবিক ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে। আমরা সেটাই মনে করছি। তারপরেও আমাদের নেত্রী তার ওয়াইন্ডিং আপ স্পিচে পরিষ্কার তাদেরকে অনুরোধ করেছেন যে আপনারা আসেন, আমি অবাধ সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দেব যে আমি যা বলেছি সেটাই সত্য। আমি আমার দেশের জনগণের সঙ্গে প্রতারণামূলক কোনো অভিসন্ধি নিয়ে কাজ করি না। জনগণ যদি আমাকে ভোট দেয় আমরা থাকব, আপনারা জিতলে আপনারা জিতবেন। এখানে কোনো প্রকার নির্বাচনে
কোনো প্রকার কারচুপি জালিয়াতি কোনো কিছুই হবে না। একটা ভালো নির্বাচন হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, ক্রেডিবল ইলেকশন হবে, অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে এবং বিদেশি পর্যবেক্ষক যে কোনো বুথে যেতে পারে, যে কোনো নির্বাচন কেন্দ্রে যেতে পারে এবং তাদের অবাধ তারা যেভাবেই চান সেভাবেই নির্বাচন কমিশন অ্যালাউ করলে আমাদের কোনো আপত্তি নির্বাচনকালীন সরকারের কথা তারা বলতেছে, এই বিষয়ে আপনাদের এটা ওই প্রক্রিয়া 90 দিন তারা প্রধান উপদেষ্টা না, এটা তো মানে না, আমরা সংবিধানের বাইরে যাব না, আমরা উইল নট গো বিয়ন্ড কনস্টিটিউশন, এটা আমরা পরিষ্কার করে বলে দিয়েছি। লাস্টলি আমরা তো আশাবাদী যে যখন একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আমাদের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলনেতা পরিষ্কারভাবে তাদেরকে এমনকি বৈঠকের পর পার্সোনালি তাদের সিনিয়র নেতাদের সাথেও তিনি কথা বলেছেন যে আপনারা আসুন, আমি একটা অবাধ এবং সুষ্ঠু ফ্রি ফেয়ার ইলেকশন, একটা নিউট্রাল ইলেকশন আমরা বাংলাদেশে দেখতে চাই, এ ব্যাপারে সহযোগিতা করুন এবং কোনো প্রকার আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে গিয়ে কোনো অপশক্তিকে ফাঁক ফোকর দিয়ে অনুপ্রবেশের সুযোগ দেবেন না, যেটা আপনাদের জন্য ক্ষতি ডেকে আনতে পারে, আমাদের সকলের জন্য সর্বনাশ ডেকে আনতে পারে, এমন কোনো পন্থা যাব না। না, কিছু কিছু প্রস্তাব আছে, ওগুলো তো মেনে নিতে আমাদের আপত্তি নেই। সংবিধানের তারা তো এক পর্যায়ে বলছেন যে সংবিধান, এখন তারা প্রস্তাব দিচ্ছেন যে সংবিধানের মধ্যেই, কিন্তু বিষয়টা তো সংবিধানের বাইরে, তো এইটা তো এখানে একটা বিরাট গ্যাপ আছে তাদের প্রস্তাবের মধ্যে। তারপরও আমার কাছে মনে হলো যাওয়ার বেলায় তারা অনেকটা নমনীয় মনে হয়েছে তাদের কথাবার্তা আচরণে। আমরা না, এরকম কোনো আলোচনার আর সুযোগ নেই, আলোচনার আর সুযোগ নেই। কয়বার বললাম লেভেল প্লেইং ফিল্ড, তারপর রাজবন্দী, যদি সত্যিকারের রাজবন্দী হোক তাহলে সেটা আইনমন্ত্রীর হাতে আমাদের নেত্রী তুলে দিয়েছেন এবং আইনমন্ত্রীকে বলা হয়েছে এটা তদন্ত করে যারা সত্যি রাজবন্দী তাদের মুক্তির ব্যাপারে ব্যবস্থা নিতে কোনো আপত্তি নেই। এটা একটা বিষয়, লেভেল প্লেইং ফিল্ড, সবার সমান অধিকার, তারা সবার সমাবেশ করতে পারবে, এই ব্যাপারে দ্বিমতের কোনো অবকাশ নেই। লেভেল প্লেইং ফিল্ড, এই যে সরকারি সুযোগ সুবিধা আমাদেরকেও, এমনকি মন্ত্রীরাও নিজের এলাকা গাড়ি, পতাকা গাড়ি, সরকারি সার্কিট হাউস কিছুই ব্যবহার করবে না, এসব এগুলোই তো লেভেল প্লেইং ফিল্ড। আর বিদেশি পর্যবেক্ষক এখানে অবাধে আসতে পারবে, নির্বাচন কেন্দ্রে যেতে পারবে যেভাবেই তারা চান। আমাদের এখানে নির্বাচন কমিশন যেটা অ্যালাউ করবে আমাদের কোনো আপত্তি। আমি তো মনে করি সংলাপে ইতিবাচক আলোচনা হয়েছে এবং আগামীকাল আমাদের দলনেতা প্রধানমন্ত্রী আমাদের সভাপতি শেখ হাসিনা আগামীকাল সংবাদ সম্মেলনে যে এই কয়দিনের সংলাপে যে বক্তব্যগুলো সামাপ হয়েছে এগুলো নিয়ে তিনি আমাদের অবস্থান, আমাদের বক্তব্য এবং সিদ্ধান্ত জানিয়ে দেবেন। কঠোর কর্মসূচি, তারা পদযাত্রা করবে, রোড মার্চ করবে, এগুলো তো গণতান্ত্রিক কর্মসূচি, এগুলো তো আমরা অগণতান্ত্রিক ভাবি না। কিন্তু ওই যে পদযাত্রা আর আর ওই যে রোড মার্চ করতে গিয়ে আবার যদি বোমাবাজি করে বা জ্বালাও পোড়াও শুরু করে, সেই পরিস্থিতিতে আমরা তো চুপ থাকবো না।
স্যার ওরা যে 10 সদস্য স্যার খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে হ্যাঁ এটাও বলতে পারে তারা আসলে জামিন চাইছেন। বেগম জিয়া জামিন চেয়েছেন, তারা মুক্তি ওইভাবে চাননি। আর আপনারাই প্যারোল বানিয়েছেন, তারা কিন্তু প্যারোল বলেন। তারা আমরা বলেছি যে এই মামলাটি যারা করেছে তারা সেই তত্ত্বাবধায়ক সরকার এই মামলা করেছে 2007 সালের মামলা, এবং এটা দেখতে দেখতে 11 বছর পার হয়ে গেছে। তো এই মামলাটা আগেই নিষ্পত্তি করা যেত, কিন্তু তারা এ ব্যাপারে আগ্রহী ছিলেন না বা তারা এ ব্যাপারে সিরিয়াস ছিলেন না, যে কারণে এই মামলা প্রলম্বিত হয়েছে রায় দিতে। এবং এখন আদালত তাকে দণ্ড দিয়েছে। আদালত তারা লিগ্যাল ব্যাটলে যেতে পারেন, তারা জামিন চাইতে পারেন না আদালতের কাছে। আদালত যদি তাকে জামিনে মুক্তি দেয় আমাদের কোনো আপত্তি নেই। শেষ পর্যন্ত কি হলো ঐক্যফ্রন্টের সাথে যে সমঝোতার একটা তাদের কাছে শুনুন তারা কি বলে। ওরা কি যে নিরপেক্ষ সরকারের কথা বলতেছে তার প্রধান হিসেবে উনি দেখি আরো বড় তাত্ত্বিক বামপন্থী দিচ্ছে। তারা কি বর্তমান মন্ত্রিসভায় না এগুলো হয়নি। এগুলো তারা বলছেন যে একজন প্রধান উপদেষ্টার সঙ্গে 10 জন উপদেষ্টা, তো এটা পরবর্তী 90 দিন এটা মেনে নেওয়ার কোনো সংবিধান সম্মত কারণ। তাহলে কি সংলাপ ফেল করলো? আমি ফেল একথা বললেন, কারণ আমরা কতগুলো দাবি সংলাপ হয়েছে। রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের প্রধানমন্ত্রী সংলাপ করেছেন, এদেশের ইতিহাসে এ ঘটনা আর ঘটেনি। আলোচনা হয়েছে এবং আলোচনার পরিবেশটা ছিল সৌহার্দ্যপূর্ণ। আলোচনার পরিবেশে কোনো প্রকার আনপ্লেজেন্ট কিছু ঘটেনি। এটাও একটা ইতিবাচক অগ্রগতি। আর কিছু কিছু দাবি যে মেনে নিতে আমাদের আপত্তি নেই, সেটাও তো অগ্রগতি। থ্যাংক ইউ। আলোচনা আগামীকাল তো একটা কথা বলা হয়েছে, নির্বাচনের প্রক্রিয়াও এগিয়ে যাবে, এর মধ্যে প্রয়োজনে আলোচনাও এগিয়ে যাবে, তবে ডায়ালগ শেষ, এটা এখানে শেষ। আলোচনা চলবে।